আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা প্রত্যেকে আল্লাহ তাআলার রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে এখন আপনাদের সামনে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টার গুরুত্ব আসলে অনেক রয়েছে। যে আমরা অনেকেই জানি না যে লোডশেডিং কেন হয়। লোডশেডিং কেন হয় এই বিষয়টা আমরা অনেকেই বুঝি না। তো এই বিষয়টা বোঝার জন্য আজকের এই ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। তো প্রথমেই আমি যে বিষয়টা বোঝাই, যেটা হচ্ছে বিদ্যুৎ কিন্তু আমাদেরকে উৎপাদন করতে হয় এবং উৎপাদন করলে যে বিদ্যুৎটা মানুষ ইউনিট খরচ করে, ওই ইউনিট অনুযায়ী কিন্তু মানুষদেরকে অর্থাৎ আমাদেরকে সরকারকে বিদ্যুৎ বিল দিতে হয়, তাই না? বিদ্যুৎ বিল কিন্তু আমাদেরকে দিতে হয়। এখন কথা হচ্ছে, ধরেন আজকে দিনে সরকার বিদ্যুৎ উৎপাদন করেছে 500 মেগাওয়াট, কথা বুঝবেন, কিন্তু আমরা মানুষরা খরচ করছি বর্তমানে 500 মেগাওয়াট। কিন্তু দেখা গেল যে একটু পর আমরা জনগণ 600 মেগাওয়াট এর জিনিসপত্র চালিয়ে দিয়েছি। কেউ হিটার চালু করে দিছে, কেউ আয়রন করার জন্য জামা কাপড় আয়রন করছে, কেউ এসি চালু করে দিয়েছে, কেউ তার ঘরের সবগুলো ফ্যান ছেড়ে দিয়েছে। তো এইভাবে সরকার কিন্তু দেখতেছে যে বর্তমানে মানুষের লোডিং হচ্ছে, মানুষ ব্যবহার করছে 500 মেগাওয়াট। এই জন্য সরকার চেষ্টা করছে যে 500 মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন করার জন্য। এখন যখন আপনারা হঠাৎ করে সবাই ব্যবহার করা বাড়িয়ে দিলেন, তখন সরকার কি করে? তখন সরকার ওই যে প্রত্যন্ত অঞ্চলগুলো যেগুলো রয়েছে, যেগুলো গ্রাম রয়েছে, যেগুলো অনুন্নত, ওই অনুন্নত জায়গাগুলোর ইলেকট্রিসিটি বন্ধ করে দেয়, মানে কারেন্টটা নিয়ে যায় ওদের জায়গা থেকে। তো ওই দিকে লোডশেডিং হয়। সরকার তো বর্তমানে 500 মেগাওয়াট উৎপাদন করছে। এই 500 মেগাওয়াট তো ঢাকার ওই দিকের মানুষেরই হচ্ছে না, মানে উন্নত জায়গার মানুষদেরই হচ্ছে না। বুঝতে পারছেন? এবার আপনি বলতে পারেন যে গ্রামের যে জায়গাটা রয়েছে, ওই ওনাদের এই কারেন্টটা অফ করে না দিয়ে তারা তো আরও একটা মেশিন চালু করতে পারে। চালু করলেই তো গ্রামের এদের আর কারেন্টের বা লোডশেডিংয়ের সমস্যাটা হয় না। এটা তো বলতে পারেন আপনি, তাই না? এখন আপনার জবাব দিচ্ছি, শুনেন। যে এক একটা স্থান থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এই স্থানগুলো কিন্তু এক একটা জায়গায় নির্মিত হয়েছে। তো এই এক একটা বিদ্যুৎ উৎপাদনের যে মেশিন রয়েছে, এই মেশিনগুলো চালু হতে হতে প্রায় আধা ঘন্টা সময় লাগে, কিন্তু বন্ধ করতে 1 মিনিট সময় লাগে না। বুঝতে পারছেন আপনি? তো তাহলে দেখুন, এখন হঠাৎ সরকার দেখতেছে বা বিদ্যুৎ অফিস দেখতেছে যে আপনারা হঠাৎ করে 2 মিনিটের মধ্যে 500 থেকে 600 মেগাওয়াট ব্যবহার করা শুরু করে দিয়েছেন। এখন সরকার যদি এই অবস্থায় এই যে 500, আমার কিন্তু উৎপাদন হচ্ছে 600, 500, কিন্তু ব্যবহার করতেছি আমরা 600। এখন এই 100 যে অতিরিক্ত ব্যবহার হচ্ছে, এই অতিরিক্তটা আসবে কোথা থেকে? এটা কিন্তু কোথা থেকে আসবে না। তো এই যে এই অতিরিক্ত যে একটা বৈষম্য দেখা যায়, এই বৈষম্যটা একটা পর্যায়ে গিয়ে খুব ভয়ঙ্কর আকার ধারণ করে এবং এমনভাবে ধারণ করে যে ব্ল্যাক ডিস্ট্রয়েড হয়। যে একটা কালো ধ্বংসাত্মক কিছু একটা হয়, যেটা 2014 সালের নভেম্বর মাসে হয়েছিল। এটা হওয়ার ফলে প্রায় 1 বছর লেগে যায় যে যে প্রকল্পগুলো বাষ্ট হয়, ওই বাষ্ট প্রকল্পগুলো আবার রিকভারি করতে, আর আবার নতুন করে সকল জায়গায় একটু একটু করে হলেও কারেন্ট দিতে প্রায় 17 থেকে 18 ঘন্টা চলে যায়। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু হয়তো এই কথাগুলো আজকে ভালোভাবে বুঝতে পারেন নাই, তবু আপনাদেরকে আবারও বলছি। দেখুন, আমরা আমাদের ঘরের পাতিলে যে রান্না করি, এই রান্না করার যে ভাতগুলো থাকে, এই ভাতগুলো আমরা রাত্রের জন্য রান্না করলে যদি থেকে যায়, সেটা কিন্তু আমরা সকালবেলা খেতে পারি। কিন্তু সরকার যে বর্তমানে 1000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে, এই 1000 বিদ্যুৎ যদি আমরা বর্তমানে জনসংখ্যা বা মানুষরা যদি 1000 বিদ্যুৎ ব্যবহার করতে না পারি, তাহলে কিন্তু সরকারের লস। কিভাবে লস? ধরেন সরকার এখন বর্তমানে 1000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে, কিন্তু আপনারা গ্রহণ করছেন বা আমরা ব্যবহার করছি
মেগাওয়াট, তাহলে 300 মেগাওয়াট এর বিল কিন্তু সরকার পাচ্ছে না। সরকার কিন্তু কোনো মিটার থেকে এই যে এটার ব্যবহার বিধি পাচ্ছে না, তাহলে এটা কিন্তু সরকারের লস হচ্ছে। এই জন্য সরকার লসটা মেনে নিতে পারে না, না মেনে নিয়ে সরকার আপনাদের এই কেন্দ্রীয় যে জায়গাগুলো রয়েছে, প্রত্যন্ত যে অঞ্চলগুলো রয়েছে, এই অঞ্চলগুলোতে লোডশেডিং দিয়ে থাকে। আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন। আমি আবারও যদি একটু গুছিয়ে বলি, যে বিষয়টা হচ্ছে লোডশেডিং হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে, লোডশেডিং যখন হয় তখন, আবার একটু বুঝিয়ে বলছি, একটু লক্ষ্য করেন। যেমন ধরেন আমাদের কিন্তু যখন আমাদের 500 মেগাওয়াট এর বিদ্যুৎ দরকার হয়, তখন সরকার চেষ্টা করে 500 মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন করতে। কিন্তু যখন হঠাৎ করে আমাদের 1000 মেগাওয়াটের বিদ্যুৎ দরকার হয়, কিন্তু সরকার বর্তমানে উৎপাদন করতেছে 500 মেগাওয়াট, কিন্তু সরকারের তো এখন আরও বেশি অতিরিক্ত 500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা দরকার। এই দরকারের জন্য সরকার যে মেশিনগুলো চালু করবে, এই মেশিনগুলো চালু হতে হতে প্রায় আধা ঘন্টা সময় লেগে যায়। তো এই আধা ঘন্টা সময়ে রিকভারি করবার জন্য সরকার অত্যন্ত যে অঞ্চলগুলো রয়েছে, এই অঞ্চলগুলো খোঁজ করে তাদের ইলেকট্রিসিটি বন্ধ করে দেয়, তাদেরকে লোডশেডিংয়ের আওতায় নিয়ে আসে। এতে করে যে ঢাকা বা শহর অঞ্চলের যে মানুষগুলো রয়েছে, এই মানুষগুলোকেই শুধু বিদ্যুৎ দেওয়া হয়। তাহলে সরকার উৎপাদন করতেছে 500 মেগাওয়াট, আর মানুষ ব্যবহারও করতেছে 500 মেগাওয়াট। তাহলে ওই যে অতিরিক্ত যে 1000 মেগাওয়াট আমরা চাচ্ছিলাম, সেটা কিন্তু আমরা আর পাচ্ছি না। তো এইভাবেই বিদ্যুতের যে লোডশেডিংটা হয়ে থাকে। এখন আমরা যদি গালাগালি করি যে আমাদের জেলা ভিত্তিক যে জায়গায়, এদেরকে যদি আমরা বকাঝকা করি, তাহলে কিন্তু এটা আমাদের উচিত হবে না। এদেরকে বকা দেওয়াটা উচিত নয়, কারণ এদেরকে ফোন করে বলা হয় যে আপনার অঞ্চল তো অনুন্নত অঞ্চল, আপনার এদিকে কারেন্টটা নিয়ে নিলে খুব বেশি একটা সমস্যা হবে না, আপনি আপনার এই জায়গা থেকে কারেন্টটা অফ করে দেন। তো হয়তো উপজেলা পর্যায়ে এরকম থাকে যে তাকে বলা হয় যে আপনি 5 ইউনিটের বেশি খরচ করবেন না, এটা বলা হয়ে থাকে, একটা সিকোয়েন্স দেওয়া থাকে। সে হয়তো বারবার সুইচ অফ করে আপনার ইউনিয়নে দিচ্ছে, অথবা তার ইউনিয়নে বন্ধ করছে। এতটুকু ক্ষমতা কিন্তু তার হাতে থাকে, ইউনিয়ন পর্যায়ে থাকে, মানে উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে থাকে। আশা করি বুঝতে পারছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সর্বশেষে একটা হাদিস উপস্থাপন করে আপনাদের সামনে থেকে আমি বিদায় নিতে চাই, যেটা হচ্ছে আমরা যেন কাউকে অভিসম্পাত না দিই, কাউকে বকা না দিই। সম্মানিত ভিউয়ার্স, এই বকা দেওয়াটা ঠিক নয়। আমি যদি বলি যে এই ব্যক্তির উপর একটা গজব পড়ুক, ওই ব্যক্তি যদি গজব পড়ার মতো কোনো কাজ না করে থাকে, বা ওই লানতটা পাওয়ার মতো কোনো কাজ না করে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই লানতটা যে ব্যক্তি লানত দিয়েছে ওই ব্যক্তির উপর বর্তাবে। সম্মানিত ভিউয়ার্স, তাহলে আমি যদি কোনো একজন নিরপরাধ ভাইকে লানত করি, গজব পড়ুক, ঠাডা পড়ুক, এই ধরনের কোনো কথা বলি, তাহলে ওই লানতটা কিন্তু আমার দিকেই বর্তাবে। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত এই বিষয়টা বোঝা এবং সুন্দর করে আমাদের অন্তরে লালন করা, আমাদের বিবেকটাকে একটু বোঝানো, আমরা বোঝার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক। দেখুন, আমি কিন্তু একজন ফ্রিল্যান্সার, যে ইলেকট্রিসিটি নিয়ে যাওয়ার কারণে সবচাইতে বেশি ক্ষতিটা আমার হয়ে থাকে। আমার কিন্তু ল্যাপটপ নাই, আমি ডেস্কটপে কাজ করে থাকি। তো এই ডেস্কটপে কাজ করতে গিয়ে আমাকে দেখা যায় যে আমি যখন অর্ধেক কাজ করি, তখন কিন্তু আমার কারেন্টটা চলে যায়। তখন কিন্তু খুবই খারাপ লাগে। এই বিষয়টা খুবই কষ্টদায়ক একটা বিষয়। সম্মানিত ভিউয়ার্স, তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।